ফাঁসি যতদিন পর্যন্ত না রায় হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে চলবে চলবে। কেন? বাউল আবুল সরকার শিরিক করেছে, কুফরি করেছে, সে মুরতাদ হয়ে গেছে, তার ঈমান নাই। তার দোসর যারা বলছে সে মাপ চাইছে, এই মাপ হবে না। সে গান ছেড়ে দিয়ে খাটি দিলে তওবা করে, এরকম ভাবে জীবনে আর কোনোদিন গান, মদ, গাঞ্জা, নারী নিয়ে নাচানাচি এই ধরনের প্রতিশ্রুতি যদি দিতে পারে, তাহলে তার তওবা এবং তার ক্ষমা গ্রহণ করা হবে, নতুবা তার ক্ষমা গ্রহণযোগ্য করা হবে না। কথা ঠিক কিনা বেটি? এজন্য বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, সারা বাংলাদেশে মাজারে এবং এই শীতকালীন যেখানে গানের অনুষ্ঠান হবে, সেই গানের অনুষ্ঠানগুলি ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী। গানের মধ্যে ঢোল, বাঁশি, তবলা, হারমোনি থাকে, এই সবগুলোকে হাদিসে বলছে আল মাজামির হিবালাতুশ শয়তান। গান, এরকম ভাবে বাঁশি, ঢোল, তবলা, হারমোনি, এগুলি হলো শয়তানের অস্ত্র, শয়তানের হাতিয়ার। শয়তানের হাতে এই শয়তানের হাতিয়ার থাকতে পারে। আবুল সরকার শয়তান, তার দূষর শয়তান। এই জন্য শয়তানি হাতিয়ার নিয়ে তারা মানুষকে গান গায়, মানুষের সামনে গান গায়, এবং গান গায়া গায়া মানুষকে এরকম ভাবে খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ করে। আমরা দাবি জানাই আবুল সরকারের বিচার হইতে হবে এবং ফাঁসির রায় হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে গান থেকে মুক্ত করে আমাদের এই বাংলাদেশ যেন একটা ইসলামের বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এবং اللهم صل على سيدنا مولانا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة رب ارحمهما كما ربياني صغيرا। হে আল্লাহ, মেহেরবানি করে এজাহারে হক বাংলাদেশকে আপনি কবুল করুন। হে আল্লাহ, হযরত উলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। হে আল্লাহ, সাংবাদিক ভাইদেরকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, এই তৌহিদি জনতার দেশে, কালিমাওয়ালার দেশে, আল্লাহ লক্ষ লক্ষ আলিম উলামাদের দেশে, শাহজালাল শাহপুরানের দেশে, ও আল্লাহ হক্কানি পীর মুর্শিদিনদের দেশে, আল্লাহ বাউল আবুল সরকারের নামে আল্লাহ আপনার দুশ্মন, কোরআনের দুশ্মন এবং তাদের দূষণ, আল্লাহ যারা এই দেশে বিরাজ করছেন, বিভিন্ন জায়গায় গানের আয়োজন করছেন, আল্লাহ তার তাৎপঙ্গের জবাব দেওয়ার জন্য আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা বিশাল মানববন্ধনের আয়োজন করেছি। হে আল্লাহ, এই এজাহারে হক বাংলাদেশকে সকল প্রকার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেওয়ার জন্য আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, প্রাণ প্রিয় সাংবাদিক ভাইদেরকে আপনি কবুল করে নেন, হযরত উলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। এই দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশকে আপনি রক্ষা করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ ফিলিস্তিন সহ, আল্লাহ ভারত সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আল্লাহ অমুসলিম জাতিদের জুলুম অত্যাচার নির্যাতন থেকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেন বিরহমাতিকা ইয়া রাব্বি।